নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে রাজধানীর গণপরিবহনে আজ চালু হচ্ছে বিশেষ মহিলা বাস সার্ভিস। কিছুক্ষণের মধ্যে তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে সার্ভিসটির উদ্বোধন করা হবে। এই বিশেষ বাস সেবায় নারী চালক ও কন্ডাক্টর দ্বারা পরিচালিত হবে। উদ্বোধনের পর বিকেলে যাত্রী পাওয়ার সাপেক্ষে বাস চলাচল করবে। আগামীকাল থেকে নির্ধারিত রুটে পুরো দমে যাত্রী সেবা শুরু হবে। প্রাথমিকভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন রুটে 10টি বাস দিয়ে এ সেবা চালু করা হচ্ছে। এর বাইরে বগুড়ায় 2টি এবং চট্টগ্রামে 2টি বাস সহ আরও 4টি বাস এ সার্ভিসের আওতায় থাকবে। যাত্রী চাহিদা ও প্রয়োজন বিবেচনায় ভবিষ্যতে বাসের সংখ্যা বাড়ানো হতে পারে। ঢাকায় আজ থেকে নারীদের জন্য চালু হচ্ছে পিঙ্ক বাস সার্ভিস। চালক কন্ডাক্টরও থাকবে নারী। এ নিয়ে আরও জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহিমা হোসেন। মাহিমা হোসেন, পিঙ্ক বাস সার্ভিসের উদ্বোধন কখন নাগাদ হতে পারে এবং উদ্বোধনী অনুষ্ঠানে কারা কারা উপস্থিত রয়েছে জানাবেন। জি, আমি এই মুহূর্তে রয়েছি তেজগাঁও যে বাস ডিপোটি রয়েছে সেই বিআরটিএর সেই বাস ডিপোতে আমি এই মুহূর্তে রয়েছি এবং কিছুক্ষণের মধ্যে আপনি যে বলছিলেন যে আসলে কখন উদ্বোধন করা হবে সেই যে বহু প্রতীক্ষিত যে মুহূর্ত, অর্থাৎ যে পিঙ্ক বাস সার্ভিস অর্থাৎ নারীদের জন্য যে বাস সার্ভিস চালু হওয়ার কথা রয়েছে, কিছুক্ষণ পরেই কিন্তু সড়ক পরিবহন মন্ত্রী যিনি রয়েছেন শেখ মুজিবুল আলম তিনি কিন্তু আসবেন এবং এখন পর্যন্ত তিনি আসেননি এবং রেল প্রতিমন্ত্রীও কিন্তু এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং যে উদ্বোধন যে আছে মহিলা বাস সার্ভিসের যে উদ্বোধনী সেটি কিন্তু তারা করবেন। এবং আজ মঙ্গলবার আজ 18 আগস্ট থেকে কিন্তু এই যে বাস সার্ভিসগুলো রয়েছে তা কিন্তু চালু হওয়ার কথা রয়েছে এবং আজকে কিছুক্ষণের মধ্যে হয়তো সেটা উদ্বোধনী হবে। এবং এই মুহূর্তে কিন্তু এখন এই ডিপোতে মোট 10টি বাস রয়েছে এবং ডাবল ডেকার রাখা হয়েছে 9টি এবং একটি সিঙ্গেল ডেকারও কিন্তু এখানে রয়েছে। এবং এই বাস সার্ভিসগুলোর যে সবচেয়ে যে চমকপ্রদ যে ব্যাপারটা, যে আকর্ষণীয় যে ব্যাপারটি, সেটা হলো যে এখানে কিন্তু নারীরাই চালক হিসেবে থাকবেন এবং একই সাথে কন্ডাক্টর যিনি থাকবেন তিনিও কিন্তু নারী। এবং এটা কিন্তু আসলে কতটা গুরুত্বপূর্ণ, এটা কিন্তু প্রতিটা নারীর জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু প্রতিদিনই দেখি যে কর্মজীবী যে নারীরা রয়েছেন তারা যখন উঠেন বিভিন্ন ধরনের গণপরিবহনগুলো ব্যবহার করতে হয় তাদের কর্মজীবনের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু তাদের বেশ বিড়ম্বনায় কিন্তু পড়তে হয়। আমরা নিজেরও কিন্তু নারী হিসেবে যখন আমরা কর্মক্ষেত্রে যাই আমরা দেখেছি কত রকমের বিড়ম্বনা রয়েছে কিন্তু আসলে প্রতিদিন যে ধরনের ভিড়গুলো হয়, ভিড় ঠেলে প্রতিদিন বাসে উঠতে হয় এবং একই সাথে যে লোকাল বাসগুলো রয়েছে সেই সার্ভিসগুলোতে দেখা যায় অনেক সময় জায়গা পাওয়া যায় না, কষ্ট হয়, অনেকভাবে যেতে হয়। তো সেক্ষেত্রে এই যে একটা যে উদ্যোগ, যে একটা সুন্দর উদ্যোগ আমি আসলে বলবো যে মহিলা বাস সার্ভিস, সেক্ষেত্রে দেখা যাবে যে সব নারীরা থাকবেন এখানে এবং যে পরিচালনাটাও কিন্তু নারীরাই করছেন। তো এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ আমাদের যে গণপরিবহনের প্রেক্ষাপটে কিন্তু এটা একটা খুবই ভালো উদ্যোগ ছিল এবং নির্বাচনী ইশতেহারে জিনিসটির উল্লেখ করা ছিল। এবং এই যে এটার কিন্তু কয়েকটি রুট রয়েছে, অর্থাৎ এই যে মোহাম্মদপুর থেকে তেজগাঁও পর্যন্ত একটি রুট রয়েছে এবং বিভিন্ন রুটে কিন্তু এই বাস সার্ভিসটি চালু থাকবে। বিভিন্ন রুটে এই বাস সার্ভিসিং চালু থাকবে, অর্থাৎ মোহাম্মদপুর, শঙ্কর, ধানমন্ডি, নিউ মার্কেট ও শাহবাগ হয়ে কিন্তু এটি মতিঝিল রুটে বাস চলবে। অর্থাৎ মোহাম্মদপুর থেকে যে মতিঝিলের একটা বড় দূরত্ব, সেই বড় দূরত্বেই কিন্তু দেখা যাবে যে যারা নারীরা রয়েছেন তারা অনেক 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 মানে তারা এত বড় একটা পথ কিন্তু তারা এই বাসেই ব্যবহার করতে পারবেন। ফলে দেখা যাবে যে আসলে যে এতটুকু সময়ের যে দেখা যাবে যে কষ্টটুকু থাকে তা কিন্তু অনেকাংশেই লাঘব হবে, সেটা কিন্তু আমরা বলতেই পারি। এবং একই সাথে কিন্তু সেটা আব্দুল্লাপুর থেকেও মতিঝিল, যেহেতু মতিঝিল হচ্ছে গিয়ে যে অনেক মানুষেরই কর্মসংস্থানের জায়গা, এটা অফিসিয়াল এরিয়া আমরা কিন্তু এটা বলে থাকি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা মতিঝিল থেকে আব্দুল্লাপুর থেকে মতিঝিলেরও একটি রুট কিন্তু এখানে রয়েছে, আবার গাজীপুর থেকে বিমানবন্দর এবং ঢাকায় কিন্তু যে গোলাপী বাস সার্ভিসটি রয়েছে এটা কিন্তু যে একটা নতুন বৈচিত্র্য আনবে। এই বাস সার্ভিসগুলো যে আসলে কেবল মানে এই যে রঙের ব্যবহার, এটা কিন্তু একটা ধরনের নতুন বৈচিত্র্যেরও কিন্তু এখানে একটা বৈচিত্র্য আনারও কিন্তু ব্যাপার রয়েছে। এবং এর আগেও কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি যে অনেক সময় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে, কিন্তু বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতে কিন্তু আমরা দেখেছি, তবে তা কিন্তু খুব বেশি দিন ফলপ্রসূ হয়নি। তবে আমরা এবার আসলে আশা করছি যে এই যে পিঙ্ক বাস সার্ভিসের যে
যে রয়েছে, এই বাস সার্ভিসটি যাতে আসলেই মানে ভালোভাবে সফল হয়, কারণ আসলে নারীদের জন্য যে বাস সার্ভিসের ব্যবস্থা এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখন এই সময় এসে তো আরো বেশি গুরুত্বপূর্ণ। গণপরিবহনে যাতে তারা নিরাপদে এবং নির্বিঘ্নে যাতায়াত করতে পারে এটা সবারই আসলে কাম্য। আর তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ খবরাখবর, এবং কিছুক্ষণের মধ্যে হয়তো এখানে মন্ত্রী এবং প্রতিমন্ত্রী আসবেন এবং তারাই বাসটি উদ্বোধন করবে। পরবর্তী সংবাদে আসলে এ ব্যাপারে আরো বিস্তারিত আমি আপনাদের জানিয়ে দিতে পারবো। রাজধানীর তেজগাঁ থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মাহিমা হোসেন। প্রশাসনে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার 277 জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে একথা জানানো হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়, পদোন্নতি প্রাপ্তদের মধ্যে বিদেশে বিভিন্ন দূতাবাস ও মিশনে দায়িত্বরত 15 জন সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাও রয়েছেন। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত